মোস্তাফিজের এগেনস্টে সেখানে হয়তো দেখা যাবে তার টিম বাসের সামনে এসে কেউ কেউ বিক্ষোভ করছে। আমার মনে হয় কলকাতার এখানে একটা বড় দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে মুস্তাফিজকে নিয়ে এখন ভারতে কিন্তু খুব একটা উত্তপ্ত অবস্থা, যে তাকে আইপিএল এ 9 কোটি 20 লাখ রুপিতে নেওয়া হয়েছে, আসলে তাকে খেলতে দেওয়া হবে কিনা অনেক ধরনের কথা চলছে রাজনীতি ধর্মীয় অঙ্গনে। কথা হচ্ছে যে মুস্তাফিজ তো পরের ইস্যু, আগে তো বাংলাদেশ যায়, বাংলাদেশ দল তো বিশ্বকাপ খেলতে কলকাতা যাবে, মুম্বাই যাবে, সেখানে বাংলাদেশ কতটা ওয়েলকাম পাবে ইন্টারন্যাশনাল মঞ্চ। বাট তার আগে এই ধরনের রাজনৈতিক যে কথাবার্তাগুলো হচ্ছে নির্বাচনেরও আগে, মুস্তাফিজ সময়টা তো নির্বাচনের পরে অনেকটা থিতিয়ে যেতে পারে সেই পরিস্থিতি। বাট বাংলাদেশ যে পরিস্থিতি যাচ্ছে, আসলে ওখানকার যে আবহ থাকবে সেটা বাংলাদেশে কতটা চাপে ফেলতে পারে এবং বাংলাদেশ সেখানে ওভারকাম করা কতটা পসিবল। প্রথমত হচ্ছে এটা খুবই দুঃখজনক যে ঘটনাটা ঘটছে, আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে বেশি দেখি। এবং আমার মনে হয় এটা এক্ষেত্রে বড় কাজ হবে কলকাতা, তার ফ্র্যাঞ্চাইজি তাকে কীভাবে ওয়েলকামটা করছে এবং তাকে কীভাবে এই সমস্ত জিনিসগুলো থেকে আগলে রাখছে, বাইরের ইম্প্যাক্ট থেকে। প্রবাবলি হতে পারে মোস্তাফিজের এগেনস্টে সেখানে হয়তো দেখা যাবে তার টিম বাসের সামনে এসে কেউ কেউ বিক্ষোভ করছে, কোনো একটা ছোট গ্রুপ হয়তো ফেসবুকে কিছু লেখালেখি করছে। মোস্তাফিজের সুবিধা হলো তিনি অত বেশি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকেন না, ফলে তিনি এই বাইরের আউটসাইড নয়েজগুলো এড়াতে পারেন এবং একই সাথে তিনি আসলে খুব বেশি ফোকাস থাকেন তার নিজের কাজে। আপনি নিশ্চয়ই মোস্তাফিজকে দেখেছেন, তিনি এত কিছু নিয়ে ভাবেনই না কি হচ্ছে না হচ্ছে, ফলে এটা মোস্তাফিজের একটা প্লাস পয়েন্ট। কিন্তু যেটা হচ্ছে খুবই দুঃখজনক, আমার মনে হয় কলকাতার এখানে একটা বড় দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে মোস্তাফিজকে আগলে রাখার, যেন এই ধরনের আউটসাইড নয়েজ তার কোনোভাবেই কোনো ইম্প্যাক্ট না ফেলে। এবং আপনি বলেছেন বাংলাদেশ যাবে, একই সাথে কিন্তু এই বছরের ভারতেরও আসার কথা আছে বাংলাদেশে খুব শীঘ্রই, জুনের দিকে প্রবাবলি। ফলে আমাদের পলিটিক্যাল রিলেশনের কারণে হয়তো এই উত্তপ্ত অবস্থা, কিন্তু সেটা আসলে খেলায় এরই মধ্যে ইফেক্ট পড়েছে, ভারত পুল আউট করেছে সফর থেকে, সেটা যেন আর না হয় এটা অন্তত আমাদের থাকবে মনে প্রাণে চাওয়া।